নতুন মন্ত্রীদের বরণ করে নিয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। সকাল থেকেই নতুন মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে আসেন। সচিবালয়ে এসে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব পৌর, সিটি ও উপজেলা নির্বাচন দেওয়া হবে। বলেন, দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে এসেছি, মন্ত্রিসভায় মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মব সন্ত্রাস সহ আইন শৃঙ্খলার অবনতি যা হয়েছিল এই নিয়ে আরও কাজ করতে হবে। এ সময় তিনি বলেন, রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। যিনি আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন তার প্রথম কথাটি ছিল বাংলাদেশে নেমে যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, এবং সেই সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি তার মন্ত্রিসভা ইতিমধ্যে গঠন করেছেন এবং সেই মন্ত্রিসভা তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। এদিকে পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, সাফ জানিয়ে দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ সুযোগ পাবেন। জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুব খারাপ, পেশাদারিত্ব ফিরিয়ে আনায় বড় চ্যালেঞ্জ। স্বচ্ছতা প্রতিষ্ঠার পাশাপাশি বাড়াতে হবে দক্ষতা ও সক্ষমতা। বলেন, অর্থনীতির গণতন্ত্র প্রয়োজন, দেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। একটি পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য। সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সড়ক, রেল ও নৌ মন্ত্রণালয়ে যেসব অবকাঠামোগত সমস্যা আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যেসব সড়ক রাস্তায় সমস্যা আছে আলোচনা করে সংস্কার করা হবে। দুর্নীতি রোধ ও স্বচ্ছতা আনা হবে মন্ত্রণালয়ে। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ 3 জন দায়িত্বে কাজের ধরন দেখে মন্ত্রণালয় ভাগ করা হবে 2 প্রতিমন্ত্রীর মাঝে।